আপনারা জানেন পশ্চিমবঙ্গে ৮০,০০০-এর বেশি বুথ ছিল। এবারের নির্বাচনে দেখা যাচ্ছে যে বুথের সংখ্যা বেড়েছে, প্রায় ৯৪,০০০ বুথ এবারে রয়েছে, ৯৪,০০০-এর কিছু বেশি। এইবার হিসাব হলো যে প্রত্যেকটি রাজনৈতিক দলের তরফ থেকে বিধানসভা কেন্দ্র ধরে ধরে BLA 1 বুথ লেভেল এজেন্ট 1 নিয়োগ করা হবে। তারা আবার প্রত্যেকটা বুথ ধরে ধরে BLA 2 বা বুথ লেভেল এজেন্ট 2 নিয়োগ করবেন। এখন কোন রাজনৈতিক দল কতগুলো বুথে এজেন্ট দিতে পারবেন? যা পরিস্থিতি এখনো পর্যন্ত তাতে দেখা যাচ্ছে বামেরা মোটামুটি 50% বুথে এজেন্ট দিতে পারবেন, এইরকম তাদের শক্তি রয়েছে। কংগ্রেসেও মোটামুটি 40% বুথে তারা প্রতিনিধি দিতে পারবেন, এইরকম তাদের পরিস্থিতি। আর বিজেপির ক্ষেত্রে পরিস্থিতি কি দেখা যাচ্ছে? আমাদের পশ্চিমবঙ্গের প্রধান বিরোধী দল বিজেপি, তারা 70% বুথে প্রতিনিধি দিতে পারবেন, এই হিসেব দেখতে পাওয়া যাচ্ছে। অর্থাৎ বিজেপি প্রত্যেকটা বুথে প্রতিনিধি দিতে পারবে না, প্রতিটা বুথে আদৌ তারা প্রতিনিধি দিতে পারবে কিনা সেই নিয়ে বড়সড় প্রশ্ন রয়েছে। শ্রমিক ভট্টাচার্য, বিজেপির রাজ্য সভাপতি, তিনি নিজে এই কথা বলেছেন যে কতগুলো সংখ্যালঘু বুথ বাদ দিলে বাকি সমস্ত জায়গায় আমাদের দল কিন্তু প্রতিনিধি নিয়ে একেবারে তৈরি, BLA নিয়ে আমরা তৈরি রয়েছি। এদিকে বিজেপির তরফ থেকে অভিযোগও এটাই করা হচ্ছে যে সংখ্যালঘু বুথগুলোতেই সব থেকে বেশি পরিমাণে ভুয়ো ভোটার রয়েছে। অর্থাৎ যেখানে সব থেকে বেশি ভুয়ো ভোটার রয়েছে, যেখানে সব থেকে বেশি শাসক দলের তরফ থেকে ভয় দেখানো রয়েছে, সেই জায়গাগুলোতেই বিজেপির তরফ থেকে প্রতিনিধি বা BLA দেওয়া সম্ভব হচ্ছে না। তারপরেও আপনি আশা করছেন যে এই BLOরা একেবারে অকুতভয় হয়ে সমস্ত জায়গায় কাজ করতে যাবেন, তারা সেই সমস্ত জায়গায় সেই রকম নিরাপত্তা পাবেন? যেভাবে পরিস্থিতি উত্তপ্ত করা হচ্ছে, তারা একদম সম্পূর্ণ সঠিকভাবে সেই কাজ নির্ভয় করে আসতে পারবেন?